দাদা, আপনাদের পোস্টিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখলাম আপনারা স্বাস্থ্য ভবনে এসেছিলেন, ডেপুটেশন জমা দিলেন। কি কথা হলো কি কিছু? না, আজকের আমরা কথা বলিনি। গতকাল আমরা কথা বলে যেটা বুঝেছিলাম যে স্বাস্থ্য ভবনের যারা অফিসার আছেন, আধিকারিক আছেন, তারা নিজেরা কোনো ডিসিশন মেকিংয়ের জন্য কি বলবো, মানে আইদার তারা এলিজেবল নয় কিংবা তাদেরকে ডিসিশন মেকিং করতে দেওয়া হয় না, সেরকম একটা প্রশ্ন যখন তাদেরকে আমরা প্রশ্ন করলাম যে এটা কেন হলো, আপনারা কি জানেন? তারা বললো না, আমাদের জানা নেই। আপনাদের মনে হয় এটা লজিক্যাল কি ইললজিক্যাল? তারা বললো এটা ইললজিক্যাল, আমরা বুঝতে পারছি। তাহলে আপনারা কেন করলেন না? আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার আছে। তাহলে স্বাস্থ্য ভবনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানেই হচ্ছে নবান্ন ভবন। তো সেক্ষেত্রে আমরা মনে করছি এটা এক ধরনের বেআইনি, যেটা একটা এক্সাম্পল সেট করে আমাদের এটা দেখানো হচ্ছে যে ভবিষ্যতে কোনো কাউন্সেলিং, ভবিষ্যতে কোনো রকমের আপনার মেধার ভিত্তিতে, যে যোগ্যতার ভিত্তিতে মানুষের প্লেসমেন্ট, সেই জায়গাগুলোকে বুড়ো আঙুল দেখাতে পারে সরকার, সেটা প্রতিষ্ঠা করার একটা প্রচেষ্টা করছে, যেটাতে আমরা প্রতিবাদ করার প্রচেষ্টা করছি। আপনাদের কাউন্সিলিং এর ক্ষেত্রে অন্য জায়গা ছিল, সেক্ষেত্রে পোস্টিং অন্য জায়গায় হচ্ছে, সেই নিয়ে যে এর আগে এটা কোনো নিয়ম ছিল কি যে পোস্টিং এর ক্ষেত্রে? না, প্রথমে নিয়ম ছিল না। গভর্নমেন্ট নিজের অর্ডার মতো এদিক ওদিক পাঠাতে পারতো, কিন্তু তখনই অস্বচ্ছতাটা থাকতো। একটা ভয়ের হুমকি, একটা এখান থেকে সেখানে পাঠিয়ে দেবো, ওখান থেকে ওখানে পাঠিয়ে দেবো, এখানে প্লেসমেন্ট, এই করে। বিশেষত যেহেতু এটা কোনো রকমের চাকরি নয়, জুনিয়র ডাক্তার এবং আপনার যারা এসআর হয়েছে এদের জন্য এই ব্যবস্থাপনা, সেক্ষেত্রে একটা এটা অস্ত্র হিসেবে গভর্নমেন্ট ব্যবহার করতো, যে এই ভয় দেখিয়ে কাউকে তার বিরুদ্ধে বা তার পক্ষে নেওয়ার একটা প্রচেষ্টা। কিন্তু এটা গত কয়েক বছর মাত্র হলো এই পরিশোধনের কাজ চলছে আন্দোলনের মাধ্যমে। বিভিন্ন সিনিয়র ডাক্তার থেকে শুরু করে, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে, নাগরিক সমাজ থেকে শুরু করে আন্দোলন করে এই স্বচ্ছতা ফিরিয়ে এনেছিল। এবং সেই স্বচ্ছতাতে আমরা জানি যে কাউন্সেলিংয়ের যে প্রসেস হয়েছিল সেটা স্বচ্ছভাবে কাউন্সেলিং প্রসেস হয়, আমাদের চোখের সামনে হয়। কিন্তু দেখা গেল সেই কাউন্সেলিং করার পর যখন প্লেসমেন্ট হচ্ছে, তখন প্রায় 1600 জনকে একই জায়গায় দেওয়া হচ্ছে। কিন্তু এক্সাম্পল সেট করার জন্য আমাদের বেছে বেছে দেবাদা, অনিকেত দা এবং আমাকে তিনজনকে নিয়ে আপনার নিজের ইচ্ছামতো জায়গায় প্লেস না, আর্যিকরের আন্দোলন করেছিলেন বলে এই কি প্রতিরূপে? এটা তো বলতে দেখুন, এটা বলতে কোনো দ্বিধা রাখে না, এটা তো কমন, সবাই জানবে। 1600-র মধ্যে তিনজন, মানে এই তিনজন কারা যদি আপনারা দেখেন তো বুঝতে পারবেন। আমরা এই প্রশ্নে যাচ্ছিই না। আমরা মনে করি প্রতিহিংসাটা নর্মাল। প্রতিহিংসা পরায়ণ শুধু আমাদের উপরে নয়, হাজার হাজার মানুষের উপরেও ক্ষমতা থেকে হয়, এটা হয়ে আসছে যুগ যুগ ধরে, এটা বড় প্রশ্ন নয়। কিন্তু এখানে তারও এক ধাপ আগিয়ে যেটা হয়েছে, যে মেধা তালিকার কাউন্সেলিং প্রসেসটাকে রিজেক্ট করার মতো একটা প্রক্রিয়া তৈরি করা হয়েছে। এবং হয়তো কোর্টে মুভ করলে এরকম একটা জায়গা আসতে পারে যে কাউন্সেলিং প্রসেস স্টে হতে পারে, যেটা আমরা ভয় পাচ্ছি। সত্যি কথা বলতে আমরা চাই না যে কারোর কোনোভাবে আপনার নিয়োগ, কারোর কোনোভাবে প্লেসমেন্ট পোস্টিং আটকে যায়। সেই জায়গাটা ফাঁকা রেখেই আমরা আইনের কাছে যাবো ভাবছি। কিন্তু আবার বলার ওই যে কাউন্সেলিং প্রসেসটাকে যদি কোনোভাবে জিতে যায় সরকার, যদি এইরকম করে প্লেসমেন্ট করে দিতে পারে, আমাদের অসুবিধা নেই, আমরা চলে যাবো। আপনারা আইনি পথে যাবেন বলছেন, আপনারা রাজপথে কি নামবেন? আন্দোলন কি করবেন? রাজপথে তো নামবো, আমরা খুব প্ল্যানিং প্রোগ্রামিং করেই আমরা রাজপথে নামবো। আপনি তো অ্যারেঞ্জমেন্ট দেখেই বুঝতে পারছেন যে আমাদের খুব তাড়াতাড়ি আমরা রাজপথে নামবো। একটু প্ল্যানিং প্রোগ্রামিং একটু সময় চাই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।